শিবির ট্যাগিং, ছাত্রী সংস্থা ট্যাগিং, এই ধরনের ট্যাগিং চলে। আমরা শিবির, আমরা ছাত্রী সংস্থা, আপনি পাকিস্তানে চলে যান, আমি এখনো আই হ্যাভ ক্লিয়ারলি রিমেম্বার। সুতরাং আমাদের মধ্যেও যে বিভেদ, যে ট্যাগিং করে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু তখন দমে যাইনি। প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি নিয়ে যেই আসলে একটা ক্ষোভ বা একটা অসন্তোষের জায়গা আছে, দেখেন আমরা যখন আন্দোলনটা করেছি তখন যেমন কে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছে, কে জাতীয় ইউনিভার্সিটিতে পড়েছে, কে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে, যেরকম কোনো বিভেদ ছিল না। এই মুহূর্তে বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশের জন্য যেই এফোর্টটা প্রয়োজন, সেটা আসলে একটা সম্মিলিত এফোর্ট প্রয়োজন। সেখানে আসলে কোনো বিভেদ আসলে আমাদের সামনে রাখা উচিত না। যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ করি তাহলে আমাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আর দেখেন, যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম 2018 সালে, তারপর যখন নিরাপদ সড়ক আন্দোলন করলাম, আমার সামনে বসে আছে আমার সম্মানিত শিক্ষক তানজিমউদ্দিন খান। আমাদের এই পুরো জার্নিটা আমাদের 2018 সাল থেকে যে রাস্তায় আমরা আমাদের মার খেয়েছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে নিপীড়নের শিকার হয়েছি, আমাদের শিক্ষক হিসেবে তিনি আমাদের সাথে ছিলেন। আমাদের সব কি বলবো, সব আসলে সব ধরনের নিপীড়নের সাক্ষী আমাদের। তো স্যারের সামনে বলছি, স্যারেরও মনে থাকবার কথা, আমি যখন ডাকসু ইলেকশনে দাঁড়াই, আমি কবি সুফিয়া কামাল হল থেকে ডাকসু ইলেকশন করি, তখন আমি আওয়ামী লীগের বিপক্ষে তখন স্বতন্ত্র ইলেকশন করে জিএস নির্বাচিত হই। তো যখন আমি দাঁড়াই আসলে নির্বাচনে, তখন আমাদের ট্যাগ দেয়া হয়, আসলে ট্যাগিং, কারণ তখন তো শিবির ট্যাগিং, ছাত্রী সংস্থা ট্যাগিং, এই ধরনের ট্যাগিং চলে। এবং আমার মনে আছে যে শহীদ মিনারে আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম, স্যার নিজে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের বলেছিলেন যে আমরা শিবির, আমরা ছাত্রী সংস্থা, স্যারকে বলেছিলেন যে আপনি পাকিস্তানে চলে যান। আমি এখনো আই হ্যাভ ক্লিয়ারলি রিমেম্বার। সুতরাং আমাদের মধ্যেও যে বিভেদ, যে ট্যাগিং করে আমাদের মধ্যেও যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু তখন দমে যাইনি। তখন যদি আমরা দমে যেতাম তাহলে আমরা কিন্তু আজকে এই বাংলাদেশ, আজকে এত সুন্দর করে একটা প্রোগ্রামে আমরা কথা বলতে পারছি, এই সুযোগটা আসলে হতো না। এবং আমরা এখনো কিন্তু দেখেন এই ট্যাগিং এর ভেতর থেকে কিন্তু বের হতে পারিনি। আমরা একটা গুরুত্বপূর্ণ দলের ছাত্র সংগঠনের সভাপতিকে সেদিন আমরা বলতে শুনলাম যে শিবিরের উপর দায় দিয়ে দাও। তো আসলে এখনো কি ট্যাগিংটা বন্ধ হয়েছে? হয়নি। সুতরাং আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। সকল ধরনের সংস্কার কমিশন গঠিত হয়, কিন্তু আসলে রাজনৈতিক দল আসলে কেমন হওয়া উচিত, একটা রাজনৈতিক পরিবেশ কেমন হওয়া উচিত। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আসলে কে কি বলছেন, কোনো শিষ্টাচার নেই। রাজনৈতিক শিষ্টাচারও প্রয়োজন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং কে কি বলছেন, কিভাবে বলছেন, এই বিষয়টাও কিন্তু খুব জরুরি। সুতরাং আমাদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক এবং রাজনীতি হোক একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এইখানে আসলে কোনো বিভেদের সুযোগ না থাকুক। আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের যোগ্যতা সবকিছু দিয়ে আমরা সামনের রাজনীতিটা করব। আমি আশা করব এখানে আর কোনো বিভেদ থাকবে না, এবং ভবিষ্যৎ রাজনীতি এই প্রাইভেট ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক, এইখানে কোনো বিভেদ না থাকুক। পাবলিক ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক। আমাদের আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকেই নেতৃত্ব গড়ে তুলতে হবে। আপনাদের নেতৃত্ব আপনারা গড়ে তুলবেন। আপনারা আসলে আপনাদের যাত্রা হোক পার্লামেন্ট পর্যন্ত, এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে এরপর আমি চাইবো আমাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন অথবা কোনো আসলে মন কষাকষির কোনো সুযোগ থাকবে না। এই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই যে একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি হবে, সেটা যাতে আমরা বাকি দিনগুলোতেও আমরা যাতে একসাথে হাঁটতে পারি, সেই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার পক্ষ থেকে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।